মিয়ানমারতুন ফালাইনে রোহিঙ্গা নাগরিকলের হারণে নতুন ভোটার হইতে ভোগান্তিত ফজ্জিল চট্টগ্রামের স্থানীয় বাসিন্দা হল। এই ভোগান্তির লাগবে নতুন উদ্যোগ গ্রহণ করছে নির্বাচন কমিশন ইসি। এখন তুন এই অঞ্চলের সাধারণ মানুষল ভোটার নিবন্ধনে শিক্ষা প্রতিষ্ঠান ও বৈধ হজ থাকিলে তারা রোহিঙ্গা ক্যাটাগরিত নফেলিয়ে নিবন্ধন সহজ করিবার তাগিদ দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠা নিবে। চট্টগ্রামের কক্সবাজার জেলা 2018 সালে রোহিঙ্গাওয়াল আইবার ফত্তুনি সাধারণ মানুষ যথাযথ হজপত্র দিয়েও বিশেষজ্ঞ কমিটির ছাড়পত্র ছাড়া ভোটার তালিকায় নামরাজ নপাইত। ফলে বোধ নাগরিক তারা জরুরি হাজত জাতীয় পরিচয়পত্র ছাড়া ভোগান্তিত ফজ্জিল। সম্প্রতি নির্বাচন কমিশনের মাসিক সমন্বয় সভায় নতুন সচিব শফিউল আজিম চট্টগ্রাম অঞ্চলের স্থানীয় বাসিন্দা যারা নতুন ভোটার হইতে চায় তারার ভোগান্তির হতা বিবেচনা করি নতুন সিদ্ধান্ত লইয়ে বলে জানায় চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলী। চট্টগ্রাম অঞ্চলে মোট 32টি বিশেষ এলাকা রয়েছে। এই বিশেষ এলাকাগুলোতে ভোটার নিবন্ধন সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করার জন্য এবং বাংলাদেশের প্রকৃত নাগরিককে ভোটার তালিকা যেন অন্তর্ভুক্ত হয়, কোনো বাইরের কোনো নাগরিক বা রোহিঙ্গা যেন অন্তর্ভুক্ত না হতে পারে, সেজন্য মাননীয় কমিশন এই চট্টগ্রামের অঞ্চলে অর্থাৎ আমাদের চট্টগ্রাম জেলার কিছু উপজেলা রয়েছে, আমাদের কক্সবাজারের কিছু উপজেলা রয়েছে, বান্দরবান আছে, রাঙ্গামাটি আছে, এখানে মোট 32টি উপজেলাকে বিশেষ এলাকা হিসেবে ঘোষণা করেছে। অনেক সময় যে ভোটার নিবন্ধনের ক্ষেত্রে যারা জেনুইন বাংলাদেশের নাগরিক বা একাডেমিক সার্টিফিকেট রয়েছে তাদের অনেক সময় লেগে যায়। ইতিমধ্যে মাননীয় কমিশন আমাদেরকে একটা নির্দেশনাও দিয়েছে যে চট্টগ্রাম অঞ্চলে এই এলাকায় ভোটার সহজীকরণের জন্য কিছু সুপারিশমালা আরও কি করা যায়, সহজীকরণ করা যায় সে বিষয়ে একটা মতামত চেয়েছে। এটা নিয়ে আমরা কাজ করছি। এটা আমরা একটা মাসিক মিটিং করে সকল অফিসারের মতামত সমন্বিত করে এটা কমিশনে পাঠাবো। এই উদ্যোগের ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নইলেও তবে ইবের ব্যাপারে নির্বাচন কমিশন আন্তরিক এবং এই প্রক্রিয়াগান দ্রুত বাস্তবায়ন হবে বলে জানায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। ভোটার নিবন্ধনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস অবশ্যই আমরা যেগুলো নিয়ে থাকি, যেমন তার যদি একাডেমিক সার্টিফিকেট থাকে তাহলে একাডেমিক সার্টিফিকেটের ফটোকপি নেই, তার একটা অনলাইন বার্থ সার্টিফিকেটের কপি নেই, পিতামাতা এখানকার ভোটার ছিল কিনা পিতামাতার আইডেন্টি কার্ডের কপি নেই, নাগরিক সনদ নেই, এইভাবে অনেক জাতীয়তা সনদ বা সে যে এলাকায় বসবাস করে সেইখানকার ইউটিলিটি বিল সংক্রান্ত এই ধরনের পেপারস আসলে নেওয়া হয়। কিন্তু যারা বিশেষ এলাকায় আছে তাদের জন্য আরও অতিরিক্ত পেপারস নেওয়া হয়ে থাকে, যেমন তার আপন ভাই মানে চাচাতো ভাই, ফুপু, চাচা এরা এখানে আগের থেকে বসবাস করতো কিনা, সর্বশেষ কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন, এরকম অনেক বিষয়গুলো ছিল। সেগুলো যাতে করে সহজীকরণ করা যায় সেই বিষয়ে একটা চেষ্টা আমাদের চলতেছে। আমরা এটা নিয়ে কাজ করতেছি, দেখা যাক মাননীয় কমিশন আমরা কতদূর এই সেবাটাকে আরও বেশি সহজীকরণ করতে পারি। এই প্রতিবেদনটাও আলটিমেটলি আসলে মাননীয় কমিশনের কাছে উপস্থাপন হবে। মাননীয় কমিশন এটিকে পরীক্ষা নিরীক্ষা করে কোন বিষয়গুলো যুক্তিসঙ্গত মনে করবে, কোন বিষয়ে অন্তর্ভুক্ত করা দরকার, কোনটি বাদ দেওয়া দরকার, এটিকে মডিফাই করে হয়তো কর্তৃপক্ষ যখন আমাদের কাছে এটা সার্কুলার জারি করবে তখন থেকে এটা কার্যকর শুরু হবে। স্পেসিফিক দিনক্ষণ আমরা বলতে পারছি না, তবে আশা করছি যে বিষয়ে মাননীয় কমিশনের যথেষ্ট আন্তরিকতা রয়েছে, সচিবের আন্তরিকতা রয়েছে, সচিব মহোদয়ের আন্তরিকতা রয়েছে, তারা চেষ্টা করছে যত দ্রুত এটা পারা যায় এটা মানে জারি করার বিষয়ে। চট্টগ্রাম অঞ্চলত এনআইডি সেবা সহজ করিবার নতুন উদ্যোগ দ্রুত বাস্তবায়ন হইব এলে চাওয়া হন চট্টগ্রামের বেগুনের। জামিল ইসলাম মামুন, C+ TV, চট্টগ্রাম।